গেলে আবার কাদা এসে যাবে। ওই ধরে, হ্যাঁ হ্যাঁ, খরিস খরিস। তোমাদেরকে দেখিয়েছিলাম যে ভুয়ে আমি সার ছিটালাম, সার ছিটানোর পরে বান টান দেবো। আর আজকে জল দেওয়ার কথা ছিল, তো এই দেখো পিছনে জল হচ্ছে ভুয়ে, মানে দিচ্ছি। আর সকালে ভীষণ ছিটি দিয়েছি, তারপরে বান দিয়েছি, বান দেওয়ার পরে জল দিচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে। এইভাবে ভুয়ে পুরো ভুয়ে বান দিতে হয়েছে। এই দিকটাতে দেখো একটা লম্বা করে, তারপরে এই দিকটাতে একটা লম্বা করে। আর এই দেখো জল ওই দিক থেকে দেওয়া শুরু করেছি, তো ওই দিক থেকে আস্তে আস্তে এই দিকে দিব, তারপরে এই দিক দিয়ে আস্তে 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 এই দিকটাতে জল দেবো, তাহলেই মোটামুটি পাট বোনা হয়ে যাবে। তো এইভাবে জল দেওয়া শুরু করে দিয়েছি। আর এই দেখো কত সুন্দর সুন্দর সব বক, মানে এই বক পাখি বলা হয় আমাদের এখানে। তো এই বক পাখিগুলোকে দেখা যায় না সেরকম, আগের মতো দেখা যায় না, কারণ এগুলি সব বিলুপ্তির পথে, এগুলি বিলুপ্তির পথে। আরও যে উপজাতি আছে, সাঁওতাল জাতি আছে, ওরা এইসব বকগুলোকে মেরে খায়, তো ওই জন্য দেখা যায় না। আর আমার ভুঁয়ের মাঝে একটা খেজুর গাছ আছে, এখানে ছায়াতে বসেছিলাম, বসে গল্প করছিলাম যে আগেকার, মানে আমাদের তো প্রায় 24-25 বছর বয়স হয়ে গেল, আর আগেকার যে মানুষগুলো আছে যাদের 60 বছর 65 বছর বয়স, তাদের সঙ্গে গল্প করতে বেশ ভালোই লাগে। ওদের সাথে গল্প করতে ভালোই লাগে, ওরা সব আগের সব পুরনো পুরনো কথা বলে, আগের ঘটে যাওয়া ঘটনা, আগের কথা, আগেকার দিনের কথা। তো মানে কিছু কিছু জ্ঞান, কিছু কিছু জ্ঞান একটু বয়স্ক মানুষ বা ভারী বয়স্ক 50 বছর 60 বছর এরকম মানুষের সাথে যদি বসে কথা বলা যায়, তাহলে কিছু কিছু জ্ঞান বাড়ে, যেগুলো আমাদের জেনারেশনের সাথে কথা বললে হয়তো সেসব জ্ঞানগুলো বা শিক্ষাগুলো পাওয়া যায় না। তো এইখানে বসে প্রায় আমি 1.5-2 ঘন্টা বসে গল্প করলাম, তো সত্যি এত সুন্দর লাগলো না গল্প করতে, এত মজা বলে বোঝানো যাবে না। আর তো পানি দেওয়া, ওদিকে পানি দিচ্ছে, আমিও যাচ্ছি একটু নানিদের বাড়ির দিকে, ওখানে যাবো, কিছু খাওয়া দাওয়া করবো। কারণ সকালে এসেছি, ভোরে এসেছি, একদম ভোরে, ফজরের নামাজ পড়ে ভোরে চলে এসেছি, না আসলে হবে না। প্রায় 5 কিলোমিটার দূর আমাদের এই ভুঁই থেকে বাড়ি, তাই ভোরে আসতে হয়েছে। এসে তো বিছন বিছন ছিটিয়ে বান টান দিয়ে পানি টানি দিয়ে চলছে এখন কাজ। আর প্রায় 8:30 বেজে গেল সকাল। এবার যাবো নানিদের বাড়ি, ওখানে গিয়ে একটু রেস্ট নিব, তারপর খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বাড়ি যাবো। আর এদের সাথে বসে গল্প করতে ভালোই লাগলো, তবে আগেকার সব কথা, আগেকার সব ঘটনা সব মানে বলছিল। তো মানে বড় কথা হচ্ছে, আমাদের যখন 12-13 বছর বয়স ছিল, তখন অ্যান্ড্রয়েড সেট সেইভাবে এসেছিল না। তো তখন আমরা খেলাধুলা করতাম, গল্প করতাম, ঘুরে বেড়াতাম। আর এখন 10-12 বছরের বাচ্চারাও মোবাইল ব্যবহার করছে, তো ওরা আর কি বুঝবে যে খেলাধুলা। আমরা ওই টাইমে কত খেলাধুলা করেছি, কত মানে বেড়ে বেড়াচ্ছি পাড়াতে, স্কুলও যায়নি খেলাধুলা নেশাতে। আর এখন বাচ্চারা স্কুল যায় না, মোবাইল দেখার নেশাতে। তো অনেক খেলাধুলা বিলুপ্তির পথে, আমরা যেসব খেলাধুলাগুলো করেছি সেই সব খেলাধুলা পুরোপুরি বিলুপ্তির পথে, অনেক খেলাধুলা হয় না। ভুঁয়ে পানি দিতে এসে গাড়া থেকে সাপ বেরিয়েছে, সাপ, সাপটা দেখো। মারবো না কি করবো? হ্যাঁ তাই খরিস তো, খরিস সাপ রে, খরিস গো। পুরো পাকা খরিস, ওই ধরে, হ্যাঁ হ্যাঁ, খরিস খরিস, মারি দিতে হবে, পানির ওই পারে চলে যাবে তখন। একবারে ফনা তুলছে, হ্যাঁ ওদিকে পপাকে দৌড়বে তখন। হ্যাঁ এখন তাজা আছে, ল্যাজ খান লড়ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খড়ি সব মারি দিলে, মেরেছি পুরো মাজায়, ভয়ও লাগছে গো, তাজা আছে বলে। একটু একটু তাজা আছে দেখো, পুরো মানে পাকা খরিস, ভয়ও লাগছে।
এই দেখো এইখানে লেগেছে, এইখানে বুঝবো, এই দেখো এইখানে ভয় লাগছে, পাকা খরিস ভুঁই থেকে বেরিয়ে আসলো। দেখো কি অবস্থা, দেখো এখন ফেলে দিতে হবে। দেখো একবারে পাকা খরিস দেখা বলে। এই দেখো মাজায় লেগেছে, হ্যাঁ দেখো মাথায় ফোনার দাগ দেখতে পাওয়া যাচ্ছে। তো জঙ্গলে গিয়ে, ওই দেখো জঙ্গলে গিয়ে ফেলে দেবো। পুরো পাকা খরিস মেরে দিয়েছি, ব্যাস এদিকটাকে ফেলে দেবো, চালিয়ে ফেলে দেবো, ব্যাস থাকলো। কলা গাছের ওইদিকে ফেলে দিলে একবারে পাকা খরিস, কামড়ালে খবর শেষ। আর খরিস সাপের এমনি খুব বিষ হয়, তো ওকে ঢ্যাল দিয়ে মেরে দিলাম। বাঁশ টাস কিছু লাগেনি, বাঁশ কচা টচা কিছু লাগেনি, ওকে ঢ্যাল দিয়ে মেরে দিয়েছি একবারে। মানে ভুঁইয়ের শুকনো ঢ্যাল, খটখটে শুকনো, ওই ঢ্যাল দিয়ে চাপাতেই ব্যাস, ও চাপাতেই গল্প শেষ। মানে আরও লেগেছে, কারণ মানে মারা গেলে তো তাড়াতাড়ি মাজাতে লেগেছে, তো মাজাতে লাগলে সাপের গল্প ওখানে শেষ হয়ে যায়। এই কাদা আমাদের বাঁধে গেলে তো দুটা খান, তখন গল্প শেষ হয়ে যায়। মেরে দিয়েছি, নইলে হয়তো কাকে কামড়ে দিত, বা আরও আবার পরে ছাপাতো, আবার বেরিয়ে আসতো, ঠিক নয়। আমাদের এগুলো গাঢ়া ছিল, গাঢ়া থেকে বেরিয়েছিল, কত ধুয়ে আছে, কাদা হয়ে গেলো খুব, কাদা হয়ে গেলো। তো হয়েই গেছে প্রায়, পানিটা প্রায় হয়ে গেছে। দেখো এই দিকটা হয়ে গেছে, এদিকটা হয়ে গেছে, তো ওই দিকটা হয়ে গেছে। শুধু এই জায়গাটা দিতে হবে, শুধু এই জায়গাটা দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তো পা ধুবো তো ধুবো কী করে গো, গেলে আবার কাদা হয়ে যাবে। হ্যাঁ থাক, নানি বাড়ি গিয়ে ধুয়ে নেবো, ওখানে গিয়ে একটু বসি, তারপর বাড়ির দিকে যাবো।